লাভিজমে দীক্ষিত হলে ব্যক্তি হঠাৎই এক ভিন্ন মাত্রায় স্পন্দিত হয়। মানুষ হওয়া যে কি এক অনন্য ঘটনা তা সে মুহূর্তে বুঝতে পারে। স্যার, আপনি লাভিজমে দীক্ষিত হওয়ার কথা বলছিলেন, তো আমি এখন জানতে চাই লাভিজম আসলে কি? হোয়াট ইজ লাভিজম? লাভিজম হলো মানুষকে চূড়ান্ত মাত্রায় বিকশিত বা সোনার মানুষে রূপান্তরিত করার প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তি, যার সাহায্যে মানুষ তার খণ্ডিত অসংখ্য পরিচয়কে মুছে ফেলে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। এই মুহূর্তে মানুষ তার ব্যক্তিগত বিভিন্ন পরিচয়ের বাইরেও বর্ণ, গোত্র, দল, সম্প্রদায়, জাতীয়তা, ধর্ম ইত্যাদি বড় পরিচয়ে চূড়ান্তভাবে চিহ্নিত। মানুষ যখন যে পরিচয়ের প্রতি মনোনিবেশ করে তখন তার মধ্যে সেই পরিচয়টা প্রভাবশালী হয়ে ওঠে। ওই পরিচয় থেকে তারা নিজেকে আলাদা করতে পারে না। যেমন তুমি যদি কারো প্রেমে পড়ো, তবে প্রেমিক বা প্রেমিকা পরিচয়টি তোমার কাছে তোমার অস্তিত্বের চেয়েও বড় হয়ে ওঠে। তুমি ওটার জন্য জীবন বাজি রাখতে রাজি থাকো। এমনি ভাবে বিভিন্ন পরিচয়ে আবদ্ধ মানুষেরা ভেবে নেয় ওই পরিচয় রক্ষা না হলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই ব্যক্তিগত হলে ব্যক্তিগতভাবে আর সম্মিলিত হলে সম্মিলিতভাবে পরিচয় রক্ষা করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে, যা এই পৃথিবীতে সংঘটিত সকল প্রকার দ্বন্দ্ব সংঘাতের মূল কারণ। আবার বেশিরভাগ মানুষ পরিপূর্ণ জীবনকে বাঁচে না, অতি সামান্য বা খণ্ডাংশ হয়ে বাঁচে। অর্থাৎ জীবনের ব্যাপকতা বা অমিত সম্ভাবনাকে উপলব্ধি না করে শুধু শরীর, মন বা আবেগ হয়ে বাঁচে, যা মানুষের দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, বিচ্ছিন্নতাবোধ, অস্তিত্বের সংকট সহ সব ধরনের মনোবৈকল্যের কারণ, যার কুপ্রভাব শুধু ব্যক্তি আর পরিবার নয়, সর্বত্র দৃশ্যমান। তাই লাভিজম ব্যক্তিকে রূপান্তরের কথা বলে। রূপান্তরিত মানুষ ছাড়া আনন্দময় পৃথিবী সম্ভব নয়। এ লক্ষ্যে লাভিজম প্রথমেই ব্যক্তির ভেতরের খণ্ডিত অংশগুলোর সীমানাকে ভেঙে দেয়। শরীর, মন, আবেগ ও প্রাণশক্তি আর তাদের নিজ নিজ বলয়ে থেকে তাদের নিজস্ব আচরণ করতে পারে না। এই চারটি মাত্রা নত হয়ে আসে, আনুগত্য করে এবং এক নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিনয়ের সাথে রূহ বা রাজার হুকুম তামিল করে। দেহ, মন, প্রাণের এই সম্মিলিত ঐক্যবদ্ধতা এমন এক শক্তির জাগরণ ঘটায় যা জীবনের সর্বোচ্চ সম্ভাবনাকে স্পর্শ করতে পারে। অর্থাৎ মহান সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছুর মূল ভিত্তি, তাকে চিনতে পারে, তার সাথে ফানা হতে পারে। শক্তির এই জাগরণকে আমরা বলছি সোনার মানুষের রূপান্তর। আর এই রূপান্তর প্রত্যেকটা মানুষের পক্ষে ঘটানো সম্ভব। এই অমিত সম্ভাবনাকে সবার আয়ত্তে আনতে লাভিজম এক অব্যর্থ প্রযুক্তি। পৃথিবীতে প্রেমের নামে সুদীর্ঘকাল ধরে যা চলে এসেছে তা মূলত প্রেম নয়, প্রেম রোগ। এবং এই একটি রোগ বলতে গেলে পৃথিবীর প্রায় সকল সমস্যার মূলে। কেউ ভালোবাসি বলে যৌনতা চরিতার্থের লাইসেন্স নিয়ে নিচ্ছে,
অথবা প্রেমের নামে পরিবারে সমাজে অশান্তি সৃষ্টি করছে। মানুষ প্রেমে সফল হলে স্লো পয়জনে আক্রান্তের মতো ধীরে ধীরে মরে, আর ব্যর্থ হলে তো কথাই নেই, ডাইরেক্ট মরতে চায় বা মরে। প্রেম মানুষকে অন্ধ করে দেয়, তাই প্রেমের ন্যায় অন্যায় বেশিরভাগ মানুষ দেখতে পায় না, অথবা দেখলেও প্রশ্রয় দেয়, সহ্য করে নেয়। একসময় সব ধৈর্য সীমা পার হলে সংঘাত বাঁধে। অনেকে আবার প্রেমের নামে সারা জীবন পুরোদস্তুর গোলামি করে। অনেকে প্রেমের জালে ফাঁসিয়ে মানুষকে গোলাম করে রাখে। মানুষ দুনিয়াবি খায়েশ তথা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে প্রেমের নামে চালায়। প্রচলিত প্রেম মূলত মানুষের অসীম চাওয়ার এক খিচুড়ি। মানুষ যা কিছু চায় তারই প্রেমে পড়ে এবং নিজেকে যন্ত্রণা দেয়, আর আশেপাশের মানুষগুলো তার মাসুল বলে। তথাকথিত এ প্রেমের জঘন্য অত্যাচার থেকে মানুষকে মুক্ত করতে লাভ এই শব্দটির সাথে আরো 3টি অক্ষর অর্থাৎ ISM আমাকে যুক্ত করতে হয়েছে, যা লাভের সমস্ত ক্ষতি থেকে এবং এর মায়াবী পিঞ্জর থেকে মানুষকে মুক্ত করে। লাভিজম কোনো মতবাদ নয়, নিজেতে প্রত্যাবর্তনের বিজ্ঞান। কিভাবে একজন মানুষ তার বর্তমানের হাজারটা পরিচয় মুছে ফেলে শুধু মানুষ পরিচয়ে চূড়ান্তভাবে চিহ্নিত হবে, তারই নিখুঁত প্রযুক্তি হলো লাভিজম। হাজারো আকাঙ্ক্ষার মায়াবী অখাদ্য ফেলে মানুষকে অমৃতের পানে নিতে লাভিজমের জন্ম হয়েছে। এখনই সময় লাভিজমে দীক্ষিত হওয়ার, কারণ নিজেতে প্রত্যাবর্তনের এটাই সবচেয়ে সহজ রাস্তা। লাভিজমে দীক্ষিত হলে ব্যক্তি হঠাৎই এক ভিন্ন মাত্রায় স্পন্দিত হয়। মানুষ হওয়া যে কি এক অনন্য ঘটনা তা সে মুহূর্তে বুঝতে পারে। আত্মসংরক্ষণ ও প্রজননের তুচ্ছ কুহক তার কেটে যায়, সে জীবনের উচ্চ তলায় পৌঁছে যায়। এ পর্যায়ে এসে সে কাউকে ভালোবাসি বলে নিজের বাসনা চরিতার্থ করতে চায় না। ভালোবাসাকে হাতিয়ার বানিয়ে অন্যের থেকে সুখ নিংড়ে নেওয়ার চেষ্টা সে করে না। আই লাভ ইউ বলে আর ছলা কলার পথে হাঁটে না, বরং পরমানন্দে ভেসে গিয়ে বলে আই এম দ্য লাভ, আমি প্রেম। সে তখন নিজের চিত্তের প্রসন্নতা, খুশি, আনন্দ সবার সাথে ভাগ করে নেয়। যায় আসে না যার সাথে ভাগ করে নিচ্ছে সে কেমন মানুষ, কারণ কোনো কদর্যতাই আর তাকে স্পর্শ করতে পারে না। এই যে ব্যক্তির স্বয়ং প্রেম হয়ে ওঠা, এটাই লাভিজম।